দেখো, আজকে হাই মাদ্রাসার যে মাধ্যমিক 5 তারিখে পরীক্ষা তোমাদের, তো তার ইতিমধ্যেই আগে আমি একটা সেট দিয়েছি পার্ট 1। তো পার্ট 1-এ তোমাদের কিছু সাজেশন দিয়েছি, আর যেটা বাকি ছিল আজকে আমি দেব সেটা হচ্ছে পার্ট 2। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখো, এই ভিডিওটির নিচে রয়েছে, তোমরা দেখে নাও। চলো আজকে আমি তারপর থেকে শুরু করি। এই ভিডিওটি আমি দুটি পার্টে করেছি, আর যারা সাজেশনের জন্য এসএমএস করছো তাদের জন্য পুরো সাজেশন রেডি হয়ে গেছে। তোমরা সাজেশনটা নিতে পারো। কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে গ্রুপে যুক্ত হয়ে যাও, দিয়ে আমাকে এসএমএস করো। শেষে 4349 নাম্বারে যেটা আছে অ্যাডমিন আছে, ওখানে আমাকে এসএমএস করবে, ঠিক আছে? তো এই ছকটা আমি দিয়েছি তোমাদের, দেখো বই থেকে তুলে, অনেক প্রয়োগ বই থেকে তুলেছি, ঠিক আছে? তো সেই প্রয়োগগুলো ইম্পর্টেন্ট বলেই তুলেছি। তো প্রথমত আমরা এই ছকটা তুলেছি যাতে এখান থেকে 1 নাম্বার এবং 2 নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে। হয়তো বলতে পারে যে তোমার sin30 মান কত, তাহলে sin30 মান হচ্ছে হাফ এখানে। তাই এখানে তোমাকে বললো যে কশেক কস 45 ডিগ্রি মান কত, কশেক 45 ডিগ্রি, তখন বলবে √2, ঠিক আছে? এই জন্যই আমি ছকটি দিয়েছি যাতে তোমাদের কাজে লাগে। গেল। আচ্ছা, দ্বিতীয় নম্বর, চলো এবার আমরা ট্রিগনোমেট্রি বা ত্রিকোণমিতি কী কী ইম্পর্ট্যান্ট আছে দেখে নিই। তোমাদের এখানে শুধুমাত্র বড় কোয়েশ্চেন আছে বলেছি আমি, যে শর্ট কোয়েশ্চেন নেই। আবারও সাজেশন ভালো করে শুনবে, সাজেশনগুলো, ঠিক আছে? সমস্ত বড় কোয়েশ্চেন এখানে 3, 5 এইসব কোয়েশ্চেনগুলি আছে, তো তোমরা নিতে পারো সাজেশনটি। আর এটি ম্যাথের একটি টিচার করেছে, সাজেশনটি তৈরি করেছে, খুবই ভালো, আসার মতো টেস্ট পেপার থেকে বেছে বেছে। তো এখানে প্রথমত 4 নম্বরের প্রশ্নটি ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমাদের বই থেকে তুলেছি, যে সাইন 17 ডিগ্রি ইজিক্যাল টু XY হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা। একটা গেল। চলো আমি পরপর দেখিয়ে দিই, উত্তরগুলো করা আছে। তারপরে দেখো, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর্ফল π/12, তাহলে আমাদের এখানে ষষ্ঠিক আর বৃত্তীয় মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? চলো তারপরে দেখি আমরা। তারপরে দেখো যে কোসেক কসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি ইজিক্যাল টু এটা, ঠিক আছে? সেটা প্রমাণ করতে হবে আমাদেরকে, তাহলে এটা তোমরা দেখে নিও। তারপরে দেখো ভীষণ ইম্পর্ট্যান্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আমি তুলেছি, সমস্ত সাজেশন এটা, ঠিক আছে? চলো তোমরা যারা সাজেশনটি নিতে পারবে না, খুব অল্প টাকা দাম, একদম খুবই সামান্য টাকা দাম, এখন 99 না হলে কোনো সাজেশনই পাচ্ছ না, সেই জায়গায় আমি এর 50% করে দিচ্ছি, একদম 50%, ঠিক আছে? আর যারা সাজেশনটি কিনতে পারবে না, স্ক্রিনশট মেরে নিয়ে খাতায় লিখে রাখতে পারো। 5 নম্বরেরটা দেখো, পরবর্তী দেখো। দেখো এমনভাবে সাজেশন করা হয়েছে, তো অন্যান্য তুলনায় একটু বেটার আমি যেটা মনে করি, কারণ টাইপিং টাইপের করে দেওয়া হয়েছে। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন দেখো, যে প্রমাণ করি 1 - 10 স্কোয়ার 30 ডিগ্রি, এইটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট 3 নাম্বারের জন্য, 3 মার্কস। তারপরে দেখো আরেকটা রয়েছে, ঠিক আছে? প্রমাণ করতে হবে। এরপর এটাই লাস্ট, এখান থেকে ত্রিকোণমিতি থেকে 3 মার্কসের এখান থেকেই কমন পেয়ে যাবে, আর বাইরে কোথাও ঘাঁটতে হবে না, ঠিক আছে? চলো এটা দেখো, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, টেস্ট পেপার অনেকবার দিয়েছে। এরপর আমরা দেখব যে লম্ব যেটা রয়েছে, চলো আমরা লম্ব বৃত্তাকার চৌনার শঙ্কু, এখানে দুটো রয়েছে, টপিক রয়েছে, আমরা একটা টপিকেই দিয়েছি। তো প্রথমত এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল, একটা দিয়েছি, দেখো তোমরা আনসারগুলো সব দেখে নিতে পারো। যারা টেস্ট সাজেশনটি নিতে পারবে না পিডিএফটি, তারা দেখে নাও, আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, যারা আগের ভিডিওটি দেখোনি পার্ট 1 সাজেশনটি, তারা একবার দেখে নাও, দিয়ে তখন এটা দেখো। তারপর দেখো 9টা, যে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, যদি ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চৌঙ্গাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো যায়, তাহলে জলতল কতটুকু উপরে উঠে থাকে সেটা হিসাব করি। তারপর দেখো 10এরটা,
তারপরে 6টা ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমাদের বই থেকে তুলেছি, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এটাই। আবারও বলছি বারবার, তোমরা বারবার ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবে কিন্তু, ঠিক আছে। তারপরে 9টা দেখো। এরপরে দেখো তোমরা চলে যাও 12টা, প্রয়োগ 12, ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দিয়ে রাখবে কোয়েশ্চেনটি। তারপরে দেখো এখানে প্রয়োগ 12 আরেকটা রয়েছে, এটা ত্রিকোণমিতির প্রয়োগ উচ্চতা থেকে। হ্যাঁ, উচ্চতা থেকে গ্যারেন্টি এখান থেকে কোয়েশ্চেন কমন পাবেই, কমন পেতে বাধ্য, ঠিক আছে। এখানে 150 মিটার একটা যে চওড়া রাস্তার দুপাশে স্তম্ভ আছে একটা, সেখান থেকে একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি হলে আমাদেরকে প্রতিটি স্তম্ভের উচ্চতা করতে হবে, মেজারমেন্ট করতে হবে। তারপর দেখো সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, এখানে আমি ছবি সহ দেখিয়ে দিয়েছি তোমাদের, ছবি সহ নিচে ম্যাথ রয়েছে, দেখো দেখেছো কত সুন্দরভাবে দেওয়া রয়েছে। তারপরে এই যে 5তলা বাড়ি থেকে ছাদের কোনো বিন্দু দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি হলে বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতাটা আমাদেরকে হিসাব করতে হবে। দেখো এখানে ছবি সহ ম্যাথ খুব সুন্দর করে করে দেওয়া হয়েছে। তারপরে চলো আমরা দেখি 15 নম্বরে। 15 নম্বর কী বলেছে, দুটি স্তম্ভের উচ্চতা 180 এবং 60 ডিগ্রি, ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটি। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ হিসাবে লিখি। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই তোমরা কমেন্টে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। তোমরা অনেকে বলছো স্যার লিঙ্কে যুক্ত হতে পারছি না, বলছি লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে, একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করো, দেখো হোয়াটসঅ্যাপে তোমাদেরকে নিয়ে চলে যাবে। এই একটা সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে, এটা 3 মার্কসে, এটাও 5 মার্কস, ঠিক আছে। তারপরে আমরা চলো দেখি, হ্যাঁ যেগুলো অঙ্কন করতে এসছে, অন্তবৃত্ত অঙ্কন করি, চলো দেখি। তোমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার BC 6 সেমি এবং CA 5.5 সেমি এবং AB 4.5 সেমি। এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো তোলা হয়েছে। আর একটা কথা, তোমাদের যে জ্যামিতিক উপায়ে অঙ্কন করতে হবে, এইখান থেকে তোমাদের হাই মাদ্রাসার এবার আসার ইম্পর্ট্যান্ট বেশি রয়েছে, সেটা হচ্ছে মান 21, √21, √12, এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপরে এই দুটো তোমরা এক্সট্রা একটু দেখে রেখো, ঠিক আছে। এগুলি প্র্যাকটিস করতে হবে বলে আমি এখানে তোমাদের দিইনি, এগুলো তোমরা বই থেকে একটু প্র্যাকটিস করে নিও। তারপরে সম্পাদ্যটা দেখো যে 2.6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকতে হবে, ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে একটি বৃত্তটিকে স্পর্শক অঙ্কন করি। দেখো তোমাদের বৃত্তটি আঁকানো হয়েছে এবং সেখানে অঙ্কন প্রণালী কীভাবে এঁকেছো সেটা দেওয়া রয়েছে ভীষণভাবে, আর প্রমাণটাও দেওয়া রয়েছে। তারপরে দেখো সম্পাদ্য, এখানে এই সম্পাদ্যটা বই থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রয়োগটা এবার। তারপরে এটাও রয়েছে, এটাও তোমরা দেখে নিও, এটা অনেকবার এসেছিলো এক্সামে। চলো এরপর আমরা পাটিগণিতের কিছু ম্যাথ দেখব। পাটিগণিতের যে আগেরবার সরল সুদ এসেছিলো, যদি এসেছিলো আসবে না এরকম নয়, বাকি দুটো আসার চান্স বেশি থাকে। চক্রবৃদ্ধি, ঠিক আছে, এখানে যে 3টে টপিক আছে, চক্রবৃদ্ধি, তারপর সমাহার বৃদ্ধি, তারপর তোমার অংশীদারি কারবার, ঠিক আছে। এইখান থেকে কোয়েশ্চেন দেয়, তো এখান থেকে দুটো করতে হবে, 3টে দেবে। প্রথমত যেটা রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রেখেছিল, এটা তোমার বার্ষিক সরল সুদের উপরেই দিয়েছি, তোমরা দেখে নিও। রহমত চাচা দিয়ে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু স্টার চিহ্ন মেরে রাখবে। তারপর দেখো 18 নম্বরের যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সুদ দেয়, সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল এবং 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিল, তাহলে সে সুদে আসলে কত টাকা পাবে? ইম্পর্টেন্ট রয়েছে এবার, চক্রবৃদ্ধি সুদ থেকে এবার একটা আসার চান্স
120%, ঠিক আছে, মানে 100%-এর থেকেও বেশি, কারণ আগের বার আসেনি। তারপর দেখো এখানে রয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে। এখানে যে চক্রবৃদ্ধি সুদগুলো সেগুলো দেখতে হবে। 25-এরটা রয়েছে দেখো, 22-এরটা, 20 থেকে 25, ভীষণ ইম্পর্ট্যান্ট। এই 5টা তোমাদের বই থেকেই তুলেছি ম্যাথগুলো, হ্যাঁ, হুবহু কমন তুলে দেয়। 21 নম্বরেরটা। তারপরে চলো দেখি 20 নম্বরেরটা, যে 60,000 টাকার 2 বছর সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হলে তার বার্ষিক সুদের হার কত? ভীষণ ইম্পর্ট্যান্ট এই ধরনের ম্যাথ এবার। তারপর দেখো 17 নম্বরের যেটি রয়েছে, কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধির সুদ যথাক্রমে 8,400 এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করি। আনসারটা দেখে নিও তোমরা, এখানে করে দেওয়া হয়েছে। তারপর 13টা ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপরে চলো আমরা দেখব 10-এরটা দেখব, ইম্পর্ট্যান্ট। চলো তারপরে আমরা দেখব যে সব থেকে কি বলে, সমাহার বৃদ্ধি থেকে 28-এর প্রয়োগটা ভীষণ ইম্পর্ট্যান্ট, 10-এর প্রয়োগটা ইম্পর্ট্যান্ট। যারা অবশ্যই সাজেশনটি নেবে, পিডিএফটি, আমাকে হোয়াটসঅ্যাপে SMS করো, কমেন্টে যাও, হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখান থেকে আমাকে SMS করো। এখন প্রত্যেকটা সাবজেক্ট সবাই 99 টাকার নিচে বিক্রি করছে না, আমি তার 50%-এ করে দেবো, ঠিক আছে। সাজেশনটি নেওয়ার জন্য তোমরা আমাকে SMS করো। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। চ্যানেলটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে। 7 নম্বরেরটা, 20% হারে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর, তাহলে গাছটির বর্তমান উচ্চতা এত, 2 বছর আগে কত উচ্চতা ছিল, ঠিক আছে। আনসারটি দেখে নাও আরেকবার। তাহলে আরেকটা দেখো, আরেকটা আছে পুরুলিয়া জেলা, ভীষণ ইম্পর্ট্যান্ট। পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বে তুলনায় 10% হ্রাস পেয়েছে। তাহলে এতটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে কত সংখ্যা ছিল ঘটনা। আরেকটা কথা বলি, যে এখানে তোমরা সাজেশনটি শুধুমাত্র যেটুকু দেখলে, যে 53 পেজ দেখলে, এই 53 পেজ, এখানে শর্ট নেই, আগেই বলে দিচ্ছি বারবার। তোমরা হয়তো গিয়ে আর হয়তো বলবে স্যার শর্ট কই, আমি শর্ট ছিল বলে নিলাম, এরকম নয়, ঠিক আছে। ভিডিওগুলো পুরো শুনে তারপর নোট নেবে। আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাকলো। চলো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।